চলো এখন আমরা আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা দেখে নেই। আপেক্ষিক আণবিক ভর হচ্ছে প্রতিটি মৌলের পারমাণবিক ভরের সাথে নিজ মৌলের পরমাণু সংখ্যা গুণ করতে হবে এবং একাধিক মৌলের ক্ষেত্রে মাঝখানে কি চিহ্ন দিতে হবে? যোগ চিহ্ন দিতে হবে। তো আমাদের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 30টা মৌলের পারমাণবিক ভরগুলো মুখস্থ করতে হবে। ক্লাস 10-এ উঠছো বা এখন পরীক্ষা দিয়ে 2 দিন পরে এখন যদি 30টা মৌলের নাম মুখস্থ যদি না থাকে ভর সংখ্যা সহ, তাহলে পড়ালেখা করে কোনো লাভ নেই। এখন থেকে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি। হাইড্রোজেন ফসফেটের আপেক্ষিক আণবিক ভর কত? আমাদের কি প্রতি মৌলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ইন্টু পরমাণুর সংখ্যা হাইড্রোজেন কয়টা পরমাণু দেওয়া আছে? 3টি, তো 3 এখানে গুণ হয়ে যাবে। মাঝখানে একাধিক যেহেতু মৌল আছে প্লাস চিহ্ন হবে। ফসফরাসের পারমাণবিক ভর কত? 31 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। অক্সিজেন কয়টি পরমাণু দেওয়া আছে? 4টি, তাহলে কি 4 এখানে গুণ হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করো। 3 একে 3 প্লাস 31 প্লাস 4 সমান কত হয়? 64। এখন সবগুলো যোগ করে দাও, 98। তাহলে আমাদের হাইড্রোজেন ফসফেটের আপেক্ষিক আণবিক ভর কত হলো? 98। তাহলে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার। এটা তোমাদের আসলে কুমিল্লা বোর্ডে 21 সালে। এখন থেকে গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত? গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর এখানে কিন্তু গ্লুকোজের সংকেতগুলো দেওয়া নেই কিন্তু আমাদেরকে সংকেতটা লিখতে হবে। গ্লুকোজের সংকেত কি আমরা জানি? C6H12O6। এখন আমরা কি করবো? আপেক্ষিক আণবিক ভরটা বের করবো। কার্বনের পারমাণবিক ভর কত? 12। কার্বন পূর্ণ সংখ্যা কয়টি? 6টি, তাহলে 6 দ্বারা গুণ করবো আমরা, যেহেতু একাধিক মৌলের মাঝখানে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। হাইড্রোজেন পারমাণবিক ভর কত? 1 ইন্টু হাইড্রোজেন করে দেওয়া আছে 12টি, তাহলে কি 12 গুণ করে দিব, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 ইন্টু অক্সিজেন করে দেওয়া আছে 6টি পরমাণু, দিকে 6 দ্বারা গুণ হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন করে এখন কত আসে দেখো? 180। তাহলে 180 কি ঘ নাম্বারটা? এটা ছিল কুমিল্লা বোর্ড 17 তোমাদের, তাহলে ঘ নাম্বার অ্যান্সার সঠিক। এখন থেকে আমার 3 নাম্বার প্রশ্ন। 3 নম্বর পারক্লোরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? তাই আমরা কই পারক্লোরিক অ্যাসিড হাইড্রোজেনের পারমাণবিক ভর কত আমরা জানি 1 প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর কত জানি আমরা 35.5 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত জানি আমরা 16। এখন কি অক্সিজেন পূর্ণ সংখ্যা কত আছে? 4টি, তাহলে কি 4 দ্বারা এখানে গুণ হয়ে যাবে। করলে কত আসে? যোগ করো, এখন আসে আমাদের 100.5। তাহলে আমাদের কি খ নাম্বারটা অ্যান্সার। এখন দিয়ে 4 নাম্বার ক্যালসিয়াম ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক ভর কত? আমাদের এখানে কি করবো? ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত আমরা জানি 40 ইন্টু ক্যালসিয়াম পূর্ণ সংখ্যা কত আছে? 3টি, তাহলে কি 3 দ্বারা এখানে গুণ হয়ে যাবে। মাঝখানে একাধিক সংখ্যাতে মাঝখানে কি হবে? যোগ হবে। তাহলে ফসফরাস করে দেওয়া আছে, দেখেন ব্র্যাকেটের ভিতরে 2 দেওয়া আছে। তাহলে ফসফরাস আছে কয়টি এখানে? ফসফরাস পূর্ণ সংখ্যা আছে 2টি, তো ফসফরাসের পারমাণবিক ভর কত? 31 ইন্টু কত হবে? পরমাণু সংখ্যা 2, 2 দ্বারা গুণ যোগ অক্সিজেন পারমাণবিক ভর কত? 16। অক্সিজেন পরমাণু সংখ্যা 4 দুগুণা কত হয়? 8টি, তাহলে অক্সিজেন কত? এখানে পরমাণু সংখ্যা 8টি, তাহলে 8 দ্বারা এখানে গুণ হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করে কত আসে দেখো? 10 আসে আমাদের, কত আসে? 310 অ্যান্সার। 5 নাম্বারটা কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? কারণ আমরা দেখবো কোনটির আপেক্ষিক আণবিক ভরটা বেশি, সবগুলোকে কি আণবিক ভরগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডটা করি। হাইড্রোজেন আছে 2টি, যোগ সালফার পারমাণবিক ভর কত আমাদের 32, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর আমাদের 16। অক্সিজেন পরমাণু সংখ্যা করি 4টি, তাহলে 4 এখানে গুণ হয়ে যাবে। তাহলে কত আসে? 34 যোগ হচ্ছে 64, করলে আসে 98। কারণ হাইড্রোজেন নাইট্রেটটা করি অনুরূপভাবে, তাহলে 1 যোগ নাইট্রোজেন কত আমাদের 14 পারমাণবিক ভর, যোগ অক্সিজেন কত 16 ইন্টু কত 3, ক্যালকুলেশন করলে কত আসে? 15 যোগ 3 সমান কত হয়? 48। আমরা যোগ করে দেই, 48 যোগ 63 কত আসে? এটা আমাদের 63। আমরা হাইড্রোজেন কার্বনেটটা করি। হাইড্রোজেন পারমাণবিক ভর কত? 1 ইন্টু হাইড্রোজেন করে দেওয়া আছে 2টি, 2 দ্বারা গুণ, প্লাস কার্বনের পারমাণবিক ভর কত জানি আমরা 12, যোগ অক্সিজেন করে দেওয়া আছে পারমাণবিক কত 16 জানি, ইন্টু অক্সিজেন পরমাণু সংখ্যা 3টি, ক্যালকুলেশন করলে কত আসে? 2 যোগ 12 যোগ 48, তাহলে কত আসে? এটা করলে 14 যোগ 48 আমাদের আসে কত? 62। না হাইড্রোজেন ক্লোরাইডটা করি আমরা এখন। হাইড্রোজেন ক্লোরাইড এখানে করে দিই। হাইড্রোজেন হচ্ছে কত? 1 যোগ করলে কত? 35.5, কত? 35.5, যোগ করলে আসে কত? 36.5। তাহলে আমাদের হাইড্রোজেন ক্লোরাইডটা আসলে 36.5, হাইড্রোজেন কার্বনেট আসলে আমাদের 62 এবং হাইড্রোজেন নাইট্রেট আসলে আমাদের 63 এবং সালফিউরিক অ্যাসিড আমাদের 98। আমাদের বলছে কি কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? তাহলে আমাদের কি সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।